ওই বেশ্যা মহিলা, আল্লাহর ওলি ওই বেশ্যা মহিলা, যেই মেয়েটার নাম বলা হয়েছে সেখানের মধ্যে গেলেন, যাইয়া তাকায় দেখলেন পুকুর পাড়ের মধ্যে কি যেন করতেছে, কাপড় খাসতেছেন, কাপড় ধুইতেছেন। ওইখানের মধ্যে যাইয়া ডাক দিয়ে বললেন, এ মা, আল্লাহর ওলি মেয়েটাকে মা বলে ডাক দিয়েছেন। মায়ের নজরে সন্তান কোনোদিন খারাপ হইতে পারে না, বলুন ঠিক না বেঠিক? আর আমরা কইলাম ওগো আইন না, এই সেই অনেক ধরনের খারাপ ইঙ্গিত আমরা দিতাম, কিন্তু আল্লাহর ওলি তিনি ডাক দেয়া বলে, মা, আপনারা বাবা কবরের মধ্যে এমন ভাবে আযাবের মধ্যে আছে, পিতা মাতার জন্য একটু দোয়া করবেন। আপনার বাবা বলেছেন আপনার বাবার জন্য একটু দোয়া করার জন্য। ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আমি আমার কাজ করি, আমার বাপে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাপ মারা গেছে, আমি বাইসা গেলাম। এই কথা বলিয়া আল্লাহর ওলির পানি লইয়া, পুকুর থেকে একটু পানি লইয়া এমন ভাবে ওলির একটু সিডা মারছিল, যেই মাত্র সিডা মারছিল মানে ওলির একটু অ্যাঙ্কার করতেছিল। এই অ্যাঙ্কার করার মধ্যখানে দিয়া আল্লাহর ওলি কই, দেখছস নি রে, দেখছস নি, পিতার জন্য দোয়া করবে না, না তাও আবার আমার পানি দিয়া এমন ভাবে ঢিল মারছে। আল্লাহর ওলি যাইয়া পরের দিন ওই কবরস্থানের পাশে গেলেন, যাইয়া তাকায়া দেখতে পাইলেন যে বৃদ্ধা মানুষটা, যার সন্তান দুনিয়াতে এত বড় খারাপ কাজ করে, মেয়ে মানুষটা দেহ ব্যবসা করে, এই মানুষটার সন্তান তার বাবার কবরের আযাব বন্ধ হইয়া গেল। তিনি জান্নাতি নাজ নিয়ামত খাইতে লাগলেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় হায়, কোন এমন আমল করলো যে আমলের কারণে জাহান্নামী বাবা জান্নাতি হয়ে গেল, যার বাবার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছিল, কিন্তু এখন হঠাৎ করিয়া ওই কবরের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত দেখা যায়। জান্নাতি রুমুনিরা জান্নাতি সুন্দর সুন্দর পোশাক নিয়া সুন্দর সুন্দর নাজ নিয়ামত তিনি ভক্ষণ করেন। আল্লাহর ওলি আবার মুরাকাবার হালতে ইলহামের মধ্যে জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর বান্দা, আপনি তো গতকালকে পর্যন্ত জাহান্নামের মধ্যে ছিলেন, আজকে কি এমন আমলের বিনিময়ে আপনার সন্তান কি আমল করেছে যে কারণে আপনি এমন জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভক্ষণ করেন? ওই মানুষটা ডাক দিয়ে বলে, এ আল্লাহর ওলি, আমি আমার মেয়ের প্রতি রাজি খুশি হয়ে গেছি। আমার মেয়ে এমন একটা ভালো কাজ করেছে যা আমি কোনোদিন বলতে পারবো না। আল্লাহর ওলি কয়, হায় হায়, আমি গিয়েছিলাম বাবার কাছে, মেয়ের কাছে, বাবার জন্য দোয়া করতে। মেয়ে বলছে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কোনো ধরনের কাজ করতে পারবো না। আমি আল্লাহর ওলির আরো এমন ভাবে পানি ছিটা দিয়া আমারে বিদায় করে দিয়েছে। দেখতে বলে, আচ্ছা কি এমন ভালো কাজ করলো একটু জানতে চাই। এই পিতা ডাক দিয়া বলতেছেন, আপনারা যখন আপনার কাছ থেকে বিদায় হয়ে গিয়েছিলেন, আমার মেয়েটা হাতের মধ্যে একটু পানি দিয়া এমন ভাবে ডিল মারছিল, বলে হ্যাঁ। এই পানি কি আপনার শরীরে পড়ছে? বলে না। এই পানিটা না পড়ার কারণে এখানের মধ্যে একটা মজার ঘটনা, এই মজার ঘটনার কারণে আমার আল্লাহ কবরে আযাব মাফ করে দিয়েছেন। বলে কেমনে মাফ করলো শুনতে চাই? এ বন্ধুরে, আমার ছোট ছোট আমলের কারণে আল্লাহ গুনাহ মাফ কইরা দেন। ওই মেয়েটার বাবা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমার মেয়েটা দুনিয়াতে দেহ ব্যবসা করে, তার জন্য আমি কবরের মধ্যে আরো আযাবের সম্মুখীন হয়ে গেলাম, লজ্জার সম্মুখীন হয়ে গেলাম। মেয়েটার কাছে গেলেন আমি পিতার জন্য দোয়া করতে। মেয়েটা ডাক দিয়ে বলল, না না, বাবা মারা গেছে, তিনার জন্য আমি দোয়া করতে পারবো না। এই কথা বলিয়া যেই মাত্র আসতে লাগলেন, আপনার পুকুর থেকে এমন ভাবে একটু পানি মারছিল, বলে হ্যাঁ। এই পানিটা আপনার শরীরে লাগলো? বলে না। এই পানিটা কোথায় লাগছে জানেন নি? এই পানিটা জমিনের মধ্যে পইরা গেল। ওই জমিনের মধ্যে পড়ার মধ্যখানে আমার আল্লাহ অনেক দিন পর্যন্ত বৃষ্টি দেয় না। মানুষ যখন গুনার কাজ করে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেন আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যখন মানুষ আল্লাহর রাস্তায় দান করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ওই মেয়েটা যে মাত্র এমন ভাবে পানি ছিটা মারলেন, ছিটা মারার কারণে অনেক দিন পর্যন্ত জমিনের মধ্যে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে একটা জায়গা জমিনের মধ্যে ফাটা ছিল, ওই ফাটার মধ্যখানে একটা ব্যাঙ জিহ্বাটা হা করে আল্লাহর দরবারে হা করে পানির জন্য তাকায় রইল। কিন্তু আপনারে পানি ছিটা দিতে যাইয়া এক ফুটা পানি ব্যাঙের মুখের মধ্যে পড়ছে। ব্যাঙ আল্লাহর কই, আল্লাহ তোমার যে বান্দা আমারে পানি খাওয়াইছে, তুমি আল্লাহ তার পিতা মাতার কবরের আযাব মাফ কইরা দাও।
এই ব্যাঙে দোয়া করতে দেরি হইল, আমার আল্লাহ আমার মেয়েটা বেশ্যা, আমার মেয়েটা খারাপ মেয়ে, এই মেয়েটার সকল গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়া আমি পিতার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে, আমি এখন জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে লাগতেছি। যদি কথা দাও বন্ধু দিনের প্রতি রবে বন্ধু, দিনের প্রতি রবে, তবে তোমাকেই নাত শোনাবো যেখানে হৃদয়টা জুগবে। যদি কথা দাও বন্ধু জিনের প্রতি রবে, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানাই দিলেন উম্মত, একজন মানুষের কাছে কম পক্ষে আজরাইল 24 ঘন্টায় 5 বার আগমন করে, তার চাইতে বেশি হতে পারে। আপনার আমার কাছে যদি আজরাইল 5 বার আগমন করে, আপনার আমার কাছে ফুল দেওয়ার জন্য না, স্বাগতম নেওয়ার জন্য না, যখন আপনার টাইম শেষ হয়ে যাবে আজরাইল শিকল দিয়া টান দিয়ে আপনার আমার প্রাণ পাখিটা বাহির করে নিয়ে যাবে। এ বন্ধুরি, দুনিয়ার রং তামাশা আর থাকবে না। বন্ধুরি আমার, আল্লাহর একজন ওয়ালি, তিনি একদিন কবরস্থান দিয়ে হাইটা যাইতেছেন। আজকের মাহফিলটা যারা কবরবাসীর স্মরণে সাজাইছে, এই কবরবাসীর স্মরণে মাহফিল সাজাইলে কি লাভ হয়ে যায় না দেখেন। আল্লাহর একজন ওয়ালি, তিনি একটা কবরস্থানের দিক দিয়ে হাইটা গেলেন, তাকায়া দেখতে পাইলেন কবরস্থানের মধ্যে একটা মানুষের কবরের মধ্যে আযাব হয়। আল্লাহর ওয়ালি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে একটা পাওয়ার দান করেছেন। ওই পাওয়ারটার নাম হইল কারামত। ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয়। দলিল দিতেছেন আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি কবরস্থানের পার দিয়া যাইতেছেন, হঠাৎ করে তিনি ওইখানের মধ্যে মুরাকাবা মুশাহাদা করলেন। হায় হায় হায়, একটা মানুষের কবরের মধ্যে আযাব বোঝা যায়, আল্লাহ তাআলা ইলহামের মধ্যে জানায় দিলেন, এ বন্ধু এই কবরের মধ্যে একটা মানুষ আছে রে, এই মানুষটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গুনাহগার, এই গুনার কারণে কবরের মধ্যে আযাব হইতেছে। এই কবরের মধ্যে এত আযাব হয়, আল্লাহর ওয়ালি সেখানের মধ্যে হাত তুইলা সুন্দর কইরা সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়া, আয়াতুল কুরসি পড়া আল্লাহ তাআলার দরবারে কবরবাসীর স্মরণে এই কবরবাসীর প্রত্যেকটা মানুষকে হাদিয়া পাস পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ এই কবরস্থানের মধ্যে যারা এই বিপদের মধ্যে পড়ে আছে, কবরের মধ্যে আযাব হয়, আল্লাহ তুমি সকলকে এই কবরস্থানবাসীর এই সওয়াবটা তুমি দান করে দাও, পৌঁছায়া দাও। এই কথা যেই মাত্র তিনি এমন ভাবে দোয়া করলেন, দোয়া করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওলিরকে ইহলামের মধ্যে জানায় দিয়েছেন, ইলহামের মধ্যে জানায়া দিয়েছেন। আল্লাহর নবীগণের কাছে আসে ওহী, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, উম্মত আমার আল্লাহ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলার লাউহে মাহফুজের মধ্যে যে কোরআন রয়েছে, এই কোরআনের মধ্যে আল্লাহ আমার নবীর আয়াত নাযিল করে দিয়েছেন। বন্ধু হাবিব, আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহ নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম। আপনি নবীর পরে আর কেউ নবী হিসাবে আসতে পারবে না। আমার নবীর দরজা বন্ধ হয়ে গেল, ওলির দরজা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। বন্ধুরে, আল্লাহর ওলি আমার আল্লাহ তিনার এমন ভাবে ইলহামের মধ্যে জানাইয়া দিয়েছেন, তিনি যতটা মানুষের কাছে এই কবরস্থানবাসীর মধ্যে সওয়াব পৌঁছাইয়া দিয়েছিলেন, সকলে কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনারা কবরস্থানবাসীর যেই মাত্র দোয়া পৌঁছাইলেন, সকলে দাঁড়াইয়া এই সওয়াব বন্টন নেওয়ার জন্য আসতে লাগলো। কিন্তু একটা মানুষ তিনি এই বন্টন নেওয়ার জন্য আসে নাই, এই বন্টন না নেওয়ার জন্য তিনি এক জায়গার মধ্যে এমন ভাবে মুস্কি মুস্কি হাসে। আল্লাহর ওলি তিনি ডাক দিয়া বলেন, এ আল্লাহর বান্দা, কবরস্থানে সকলে লাইন দইরা এই মুনাজাতের সওয়াবটা বন্টন কইরা তার নেওয়ার জন্য লাইন দাঁড়াইছে, কিন্তু আপনি তো লাইনে দাঁড়ান নাই। এই কথা যেই মাত্র এই কবরস্থানবাসীর এক
একজন ডাক দেয়া বলে, এই আল্লাহর বান্দা, আমার এই কবরের মধ্যে সওয়াবের প্রয়োজন হয় না, কারণ হইল সকলের কাছে আপনি দোয়া করলেন, দোয়া কইরা হাদিয়া পাঠাইছেন সকলে কবরস্থানবাসীরা এমন ভাবে হাদিয়া নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়াইল, কিন্তু আমি দাঁড়াই নাই। কারণটা হইল আমি দুনিয়ার মধ্যে একটা নেককার সন্তান রাইখা হয়েছে, ওই সন্তানটা প্রতিদিন 5 বার আমার জন্য দুনিয়া থেকে আমি বাবার জন্য দোয়া পাঠাই। ওই দোয়া পাঠানোর কারণে আমার আল্লাহ কবরটারে আমার জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। একটু বুঝে থাকলে বলবেন, চেয়ারম্যান ভাই এই মাহফিলটা যে আমার বাবা এই বেগমাবাদ মিডিয়ার মাধ্যমে অনেক হাজার লাখো মানুষ এই আলোচনাটা দেখবে, আমার এলাকার ভাই যে এই মাহফিলটা সাজাইছে, এই এলাকার কবরস্থানবাসীর মধ্যে দোয়া পৌঁছাবে কি পৌঁছাবে না বলেন? তিনাদের কবরস্থানের মধ্যে দোয়া পৌঁছাইবো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন সন্তান যদি পিতা মাতার জন্য কবরের পাশে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের পানি সাইরা দিতে পারে, আমার নবী ডাক দিয়া বলেন, পিতা মাতার চোখের পানি যদি নাকের বাঁশির আগায় আসে, আমার আল্লাহ ওই পিতা মাতার কবরের আযাব মাফ করে দেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই মাহফিলটা কত বড় নিয়ামত, কবরস্থানবাসী ছাড়া দুনিয়ারে কেউ বুঝবে না। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তিনার সন্তানের কথা যেই মাত্র শুনলেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, এ কবরস্থানবাসী, আপনার সন্তানের ঠিকানাটা দেন, আমি একটা বার যাইয়া তার সাথে সাক্ষাৎ করব, সে কেমন ভাবে আপনার সাথে আপনার জন্য দোয়া করে। যেমন ভাবে যেই মাত্র ঠিকানা দিয়ে দিলেন, আল্লাহর ওলি তিনি মুরাকাবা মুশাহাদা শেষ করলেন। তিনি মুরাকাবা মুশাহাদা শেষ করিয়া যেই মাত্র ওই সন্ধানের মধ্যে রওনা করলেন, এলাকার মধ্যে যাইতেছেন, মানুষদেরকে জিগায়, এ মানুষেরা, এমক একজন পাগল ছিল, দুনিয়ার মধ্যে তার গুনাহ খাতা ছিল, কিন্তু তিনার একটা নেককার সন্তান দুনিয়াতে রাইখা গেছে। ওই মানুষটার বাবার ওই সন্তানটার কোথায় চাকরি করে জানো নি? ব্যবসা বাণিজ্য করে। ইনি ডাক দিয়া বলতেছেন, এলাকার মানুষ, আপনি যে সন্তানটারে খুঁজতে লাগলেন, ওই সন্তানটা ওই বাজারের মধ্যে মানে ব্যবসা করে, বিক্রি করে, বাজারের মধ্যে মুদিমালের ব্যবসা বাণিজ্য করে। তিনি সুন্দর করে আল্লাহর ওলি সেখানের মধ্যে গেলেন, তাকায়া দেখতে পাইল, রে বন্ধু, 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদে আজান হয়ে যায়, ওই আল্লাহর বান্দা ব্যবসা বাণিজ্য ফালাইয়া আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের মধ্যে দৌড়াইয়া যায়। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ একবার নয়, 2 বার নয়, বান্দার কাছে আমার আল্লাহ 82 বার এমন ভাবে একটা চিঠি পাঠাইলেন, বান্দারা আয় আয় আয়, নামাজে আয়, নামাজ ব্যতীত কেউ ওলি হইতে পারে না। বলুন ঠিক না বেঠি? এই আল্লাহর বান্দা যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়া দেয়, এই মুয়াজ্জিনের আযান শোনার সাথে সাথে সুন্দর করিয়া মসজিদের মধ্যে চলে যায়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। এই নামাজের আযান হয়ে গেলে তিনি দৌড়াইয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ফেলাইয়া এমন ভাবে মসজিদের মধ্যে যায়, নামাজ পড়িয়া আবার ব্যবসা বাণিজ্য শুরু করে রে বন্ধু। কিন্তু প্রতিটা ব্যবসা বাণিজ্য শুরু করার আগে তিনি পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার এলাকার মানুষ কৃষি কাজ করেন, বিসমিল্লাহ পড়েন। যদি আপনি দুনিয়ার মধ্যে গরু চড়ান, সেখানের মধ্যে আপনি বিসমিল্লাহ পড়েন। যদি এলাকার মধ্যে আপনি দুনিয়াবি যে কোনো কাজকর্ম করেন, আপনার চাকরি বাকরি করেন, কৃষি কাজ করেন, আপনি এলাকার মধ্যে বিভিন্ন কাজকর্ম করেন, আপনি মুদিমালের দোকানের মধ্যে আছেন, ওই সময়টার মধ্যে দুনিয়ার সোনা বন্ধুর গান গাইলে লাভ হবে না, আর গুনাহ হবে। আপনি ওই কানের মধ্যে বইসা বইসা সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এই তাসবিহগুলো আদায়
আদায় করতে দেরি হইব, আমার আল্লাহ ছোট ছোট তাসবিহগুলা কিয়ামতের ময়দানে বিশাল বড় একটা আমলের বড় একটা পাহাড় হয়ে যাবে। এই আমলের বিনিময়ে আমার আল্লাহ মাফ কইরা দিতে পারে কি পারে না? এই বন্ধুরি গভীর মনোযোগ, কষ্ট হইতেছে আব্বা আপনাদের? আল্লাহর ওলি তাকায়া তিনি দেখতে পাইলেন সন্তানটার পিতা দোয়া করলাম, কিন্তু আমার দোয়ার বাগের জন্য আসি নাই, তার সন্তান তার জন্য দোয়া পাঠায়। সুবহানাল্লাহ বলেন। পিতা মাতা দুনিয়ার কেউ যদি দুনিয়া থেকে মারা যায় কিন্তু সে কবরে চলে যাবে, এই মানুষটা নেক আমলও করতে পারবে না, গুনার কাজও করতে পারবে না, কিন্তু সে যদি জান্নাতে হয় তাইলে তার জন্য সুফল, আর সে যদি জাহান্নামী হয় তার জন্য হইব কুফল। যদি নেককার হয় তার জন্য হইল চিরস্থায়ী জান্নাত, আর যদি লোকটা গুনাহগার হয় তার জন্য হইব চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু যদি নেককার সন্তান দুনিয়াতে রাইখা যায়, দোয়া করনে ওয়ালা সন্তান দুনিয়ার মধ্যে রাইখা যায়, আজকের মাহফিলটা যারা সাজাইলো এমন বান্দা যদি দুনিয়ার মধ্যে মা বাবা রাইখা যায়, পিতা মাতার জন্য দোয়া কইরা কইরা কবরে সওয়াব পৌঁছায়া দেয়। বন্ধুরে আমার আল্লাহর ওলি কয়, আমি তাকায়া দেখলাম এই ছেলেটা যখন আজান হয় মসজিদের মধ্যে দৌড় মারে, আর যখন সে ব্যবসা বাণিজ্য পরে বিসমিল্লাহির রহমানির রহিম কইরা একজনের মাল দেয়, আবার আরেকজনের কাছ থেকে টাকা নিতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকজনের মাল দিতে যাইয়া বলে সুবহানাল্লাহ, আরেকজনের কাছ থেকে ব্যবসা বাণিজ্য করবার মধ্যখানে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সব কিছু বইলা কিছুক্ষণ পরে পরে কয় আল্লাহ এতক্ষণ যত তাসবিহ আদায় করলাম আমার বাবার কবরে তার হাদিয়া টুকুন পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ কইতাই না রে বাবা। এ মুসলমান, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে কেউ যদি রাস্তাঘাট করে যেতে পারে, মানুষ যতদিন ওই রাস্তা দিয়া যাবে মানুষটা মারা যাবে, কিন্তু তার কবরের মধ্যে রাস্তা যতদিন থাকবে, মানুষ যতদিন এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির কবরের মধ্যে সওয়াব পৌঁছায়া দিবে। এটা হাদিস। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কেউ যদি একটা টিউবওয়েল বসাই দিতে পারে, আমার চেয়ারম্যান ভাই, আমি উনার নামে অনেক সুনাম শুনেছি আমার আমির হামজা ভাইয়ের কাছ থেকে। বন্ধুরে আমার এলাকার মধ্যে আমি কয়েকবার আপনাদের এখানের মধ্যে আসার সুযোগ হয়েছে, অনেক জায়গায় আমার চেয়ারম্যান ভাইয়ের সুনাম শুনলাম। বন্ধুরে আমার রাস্তাঘাটে যদি কেউ টিউবওয়েল বসাইয়া দেয়, আল্লাহর নবী বললেন কিয়ামত পর্যন্ত যত মানুষ এই টিউবওয়েলের পানি খাবে, প্রত্যেকটা মানুষ দোয়া করতে হবে না, শুধু পানি খাইয়া আল্লাহ কয়া ডাক দেবে, আমার আল্লাহ অন্তর থেকে যে বান্দাটা শান্তি পাইছে, পশু পাখি মানুষ যত রাস্তাঘাটের মানুষ পানি কোটি কোটি মানুষ খাইল, কিন্তু এটা সদগায়ে জারিয়া হইয়া প্রত্যেকটা মানুষ যারা এই কাজগুলা করে যাবে কবরের মধ্যে তার সওয়াব পৌঁছায়া যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। যারা ভালো ভালো কাজ করে যাবে তাদের জন্য হইব জান্নাত। বন্ধুরি আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হঠাৎ করে আল্লাহর ওলি বুঝতে বাকি রইল না, যদি নেককার সন্তান দুনিয়াতে রাখা যায়, ওই সন্তান রাইখে গেলে পিতা মাতা কবরের মধ্যে গেলেও তিনারা আনন্দিত থাকে, কারণ তিনার সন্তান তার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা এমন সন্তানও দুনিয়াতে রাখি যেই সন্তান ঈদের দিনে পর্যন্ত ড্যান্স কইরা কইরা রাস্তাঘাটের মধ্যে ফইরা মরে আছে কিনা নাই? পিতা মাতার জন্য দোয়া করে না। এই কথা বলেন আসুনি? ঈদের দিন পর্যন্ত রমজান মাসে পর্যন্ত গান বাজাইয়া বাজাইয়া এলাকার মধ্যে চলাফেরা করে, কিন্তু তার এটা ছিল না পিতা মাতার জন্য একটু দোয়া করা দরকার ছিল, মা বাবার জন্য কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করার দরকার ছিল। আজকে এমন সন্তান দুনিয়াতে আছে রে, পিতা মাতা মারা গেছে, ঢাকা থেকে জানাজা পর্যন্ত করতে নরসিংদী আসে না, আছে কিনা নাই? আরে এই সন্তানকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন তোমরা দোয়া করবা আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ওই আল্লাহর ওলি আবার কয়েকদিন পরে সেই কবরস্থানের মধ্যে যায়,
কবরস্থানের মধ্যে যাইয়া তাকায়া দেখতে পাইলেন ওইখানের মধ্যে যে মানুষটা যে সন্তান দুনিয়াতে রাখছিলেন এই সন্তানটা দোয়া কইরা দিত তিনিও খুশি হয়ে যাইতেন, কিন্তু আজকে তিনি কান্না করে করতেছে আর তিনিও সওয়াব পৌঁছাইয়া দিলেন। সকলের আগে তিনি লাইনের মধ্যে দাঁড়াইয়া সওয়াবের জন্য দাঁড়াইয়া আছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আলিমের বাবা, আপনি তো আপনার একটা সন্তান নেককার আছে, এই সন্তানটা তো আপনার জন্য দোয়া করে, আপনি কেন আজকে লাইনের মধ্যে দাঁড়াইছেন? তিনি ডাক দিয়া বলে, আল্লাহর ওলি জানো না, আমার যে নেককার সন্তানটা ছিল আমি পিতার জন্য বারবার দোয়া করত, দিনে 5 বার আমার জন্য দোয়া বাড়াইতো। ওই সন্তানটা কয়েকদিন আগে মারা গেছে, আমি আর আমার কবরের মধ্যে দোয়া পৌঁছানো হয় না, এই জন্য আমি আজকে কাতারের মধ্যে দাঁড়াইয়া গেছি। মুসলমান বাবা ভাইয়েরা, দুনিয়াতে সন্তান যদি ভালো আমল করে পিতা মাতা কবর থেকে খুশি হয়, আর সন্তান যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে কবরের মধ্যে পিতা মাতা এমন ভাবে তিনারা লজ্জা বোধ করেন, হায় 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 আমার সন্তান দুনিয়ার মধ্যে রাইখা আসলাম, একটা বার আমার কবরের পাশে দাঁড়াইলো না, আমার সন্তানটা দুনিয়ার মধ্যে এত খারাপ কাজ করে, আমি পিতা মাতা কবরের মধ্যে আইসেও আমার লজ্জা বোধ হয়। বন্ধুরে আমার, একটু আওয়াজ দিয়া বলবেন দুনিয়াতে নেককার সন্তান দরকার আছে কিনা নাই? আল্লাহর ওলি আবার কয়েকদিন পরে তিনি তাকায়া দেখতে পাইলেন আরেকটা কবরস্থানের মধ্যে দাও দাও করে আগুন জ্বলি। এটা কিন্তু কবরস্থানবাসীদের স্মরণে যে মাহফিলটা সাজাইছে, মনে করছেন এটা একটা উঠান, কিন্তু এটা উঠান না। আজকের এই মাহফিলের উসিলায় এলাকার কবরস্থানবাসীর মধ্যে আনন্দ উল্লাস চলতেছে। আরো জোরে বল না সুবহানাল্লাহ। মুসলমান, এখানের মধ্যে দুনিয়াবি কোনো কথা না, কুরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা করা হচ্ছে, নবীর শান ওলি শান বর্ণনা করা হচ্ছে। এখানে আল্লাহর তাআলা রহমতের ফেরেশতারা আসমান থেকে নেমে এখানে বেষ্টনী দিয়ে রাখছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওই ওলি তিনি আরেকটা কবরস্থানের পাশে দিয়ে যাইতে লাগলেন, ওই খানের মধ্যে তিনি একটু মুরাকাবা মুশাহাদা করলেন, তাকায় দেখেন ওই খানের মধ্যে একটা দাও দাও করে আগুন জ্বলে। ওই আল্লাহর ওলি ওই কবরস্থানবাসীকে বললেন, বাবা আপনার এত কষ্টের কারণ জানতে চাই। তিনি ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনি তো দুনিয়ার মধ্যে এখন আছেন? বলে হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা দুনিয়ার দেহ ব্যবসা করে, ওই মেয়েটা আমার দুনিয়ার মধ্যে থাইকা এত গুনাহ করে যে গুনার কারণে আমি লজ্জিত। এই সন্তানটারে যাইয়া বলবেন আমি বাবার জন্য যেন একটু দোয়া করে। আমি একটা দুনিয়াতে মেয়ে রেখে গিয়েছি, ওই মেয়েটা দুনিয়ার এত গুনাহ কাজ করতেছে, আমি বাবা লজ্জার সম্মুখীন হয়ে গেছি। আজকে যদি আমার মেয়েটা আমার জন্য একটু দোয়া করে তো নেককার সন্তান হয়তো আমার জন্য দোয়া করলে কবরের লাভ হইতো। এই কথা যেই মাত্র শুনলেন আল্লাহর ওলি আবার ওই মেয়েটার কাছে গেলেন। ওই মহিলাটা বেশ্যা মহিলা, যে মেয়েটা নিজের দেহটা টাকার জন্য বিক্রি কইরা দেয়। আমাদের দেশে এমন মহিলারা আছে কি না নাই? এ মুসলমান, আমি ঢাকা কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করে সেইখানের মধ্যে ঢাকা যাওয়া আসা এবং বাংলাদেশ ভারতের মধ্যে আমি জাহিদুল ইসলাম ফারুকী প্রায় 4-5 বছর ধরে ভারতের জমিনে আমি ওয়াজ করি। কলকাতা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এমন ভাবে শিলিগুড়ি, আসাম, শিলচর, আগরতলা পর্যন্ত আমার এখানের মধ্যে প্রায় 5 বছর ধরে যাতায়াত। আমি নিজের চোখে দেখলাম রে মুসলমান, অনেক উলঙ্গ মহিলারা ছোট কাপড় পরিয়া ট্রেনের মধ্যে পর্যন্ত আইসা কয় আমার একটু বুক করেন, লজ্জা শরম সব বিনায়া শেষ কইরা ফেলাইছে। অনেক যুবকদেরকে এমন ভাবে নিজের আকৃষ্ট কইরা নিজের চাহিদা পূরণ করে 100-200 টাকার বিনিময়ে। আমাদের বাংলাদেশের মধ্যে এই পতিতা আছে কিনা নাই? এই ঢাকার জমিনে দৌড় দিয়া যেখানে বৈধ পথে এমন ভাবে খারাপ কাজ করা হয়, বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেল মানুষ 100-200 টাকার বিনিময়ে নিজের জীবনটা পর্যন্ত অন্য একটা মানুষের কাছে বিলাইয়া দিতেছে। কিন্তু না 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 না, আল্লাহর নবী বললেন দাইয়ুস কোনোদিন জান্নাতে যাইবে না। এ মুসলমান বাবা ভাইয়েরা, 100-200 টাকার বিনিময়ে তোমার দেহটা পরপুরুষের কাছে তুমি বিলীন করে দিতে লাগলা, কিন্তু তোমার পিতা মাতা তোমার এই অন্যায় অপরাধের কারণে কবরের মধ্যে আযাব হয়, তুমি একটা বার কি দেখছো নি রে?
একটা বার চিন্তা করেন, যারা দুনিয়ার মধ্যে পিতা মাতারে কষ্ট দিতে চায়, এই মানুষগুলা পিতা মাতারে কষ্ট দেওয়ার একটা বড় কারণ হচ্ছে নিজেকে অবৈধ পথে চলায় নেওয়া। আমাদের দেশে আছে না? কথা বলেন, আছে না? আমি নিজে আশ্চর্য হয়ে গেছি একটা জিনিস। আমার এলাকায়, আমার উপজেলায় বিজয়নগরে আমি একদিন শুনছি কি, কোথা থেকে জানে আমাদের এলাকার কিছু সর্দার, উনারা নাকি এক মহিলা আনছে, বেশ্যা মহিলা, টাকা দিয়া খারাপ কাজ করবার লাগে। আমার আসমানটা ভাঙা মাথায় পড়ছে, এই এলাকায়, এই গ্রামগঞ্জের মধ্যে এত বড় পাপাচার। অথচ আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, সন্তান যদি ভালো আমল করে, মা বাবার জন্য দোয়া করে, পিতা মাতার কবর আযাব মাফ হয়ে যায়। মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই বাংলাদেশে লক্ষ লক্ষ মহিলারা আছে, নিজের দেহ ব্যবসা করিয়া সংসার চালায়, নিজের দেহ ব্যবসা করিয়া সন্তান দিয়ে আবার পড়ালেখা করা। তোমার ওই পড়ালেখার মধ্যে আমি ফসরাপ করি, নিজের শরীরটা দেখায়া তুমি এমন অসামাজিক কাজকর্ম কইরা সন্তানদের পড়ালেখা করাও, আবার তুমি এই টাকা দিয়ে খানা খাও। তুমি কেমনে আল্লাহ তাআলার দরবারের মধ্যে দাঁড়াইবা? আমার নবীজির এমন একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটা নিজের কাপড় নাই, একটা মাত্র স্বামী স্ত্রী কাপড়, তারা দুইজনে মিল্লা স্বামী স্ত্রী এক কাপড়ে তারা নামাজ আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরেও নবীর সাহাবী, তারা নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিন, নবীজির একটা আদনা সাহাবী পর্যন্ত তিনাদের লজ্জাস্থান কোনদিন তারা খুইলা রাখছে না। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটু সামনে যাইতেছি, কষ্ট হইব আব্বা? আজকে 2-3 ঘন্টা গেলে কষ্ট হইব? হ্যাঁ মুসলমান, আমি কিন্তু দুনিয়ার একটা কথা বলতেছি না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এটা কবরবাসী স্মরণে মাহফিল। ওই মহিলাটা পিতা ডাক দিয়া বলে, এ আল্লাহর ওলি, আমার মেয়েটা দুনিয়ার মধ্যে এত খারাপ কাজ করে, আমি লজ্জায় মুখ দেখাতে পারি না, মারা যাওয়ার পরেও পিতা মাতা অশান্তিতে আছি। আমার মেয়েটারে যাইয়া বলবেন আমার জন্য যেন একটু দোয়া করে। ওই মেয়েটা দোয়ার বদলতে মনে হয় আমার আল্লাহ আমারে মাফ কইরা দিবে। ওই বেশ্যা মহিলা, আল্লাহর ওলি, ওই বেশ্যা মহিলা, যে মেয়েটার নাম বলা হয়েছে, সেখানের মধ্যে গেলেন, যাইয়া তাকায় দেখলেন পুকুর পাড়ের মধ্যে কি যেন করতেছে, কাপড় খাসতেছেন, কাপড় ধুইতেছেন। ওইখানের মধ্যে যাইয়া ডাক দিয়ে বললেন, এ মা। আল্লাহর ওলি মেয়েটাকে মা বলে ডাক দিয়েছেন। মায়ের নজরে সন্তান কোনোদিন খারাপ হইতে পারে না। বলুন ঠিক না বেঠিক? আর আমরা কইলাম ওগো আইন না, এই সেই অনেক ধরনের খারাপ ইঙ্গিত আমরা দিতাম, কিন্তু আল্লাহর ওলি তিনি ডাক দেয়া বলে, মা, আপনারা বাবা কবরের মধ্যে এমন ভাবে আযাবের মধ্যে আছে, পিতা মাতার জন্য একটু দোয়া করবেন। আপনার বাবা বলেছেন আপনার বাবার জন্য একটু দোয়া করার জন্য। ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আমি আমার কাজ করি, আমার বাপে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাপ মারা গেছে, আমি বাইসা গেলাম। এই কথা বলিয়া আল্লাহর ওলিরে পানি লইয়া, পুকুর থেকে একটু পানি লইয়া এমন ভাবে ওলিরে একটু সিডা মারছিল। যেই মাত্র সিডা মারছিল মানে ওলির একটু অ্যাঙ্কার করতেছিল। এই অ্যাঙ্কার করার মধ্যখানে দিয়া আল্লাহর ওলি কই, দেখছস নি পিতার জন্য দোয়া করবে না, তাও আবার আমার পানি দিয়া এমন ভাবে ঢিল মারছে। আল্লাহর ওলি যাইয়া পরের দিন ওই কবরস্থানের পাশে গেলেন, যাইয়া তাকায়া দেখতে পাইলেন যে বৃদ্ধা মানুষটা, যার সন্তান দুনিয়াতে এত বড় খারাপ কাজ করে, মেয়ে মানুষটা দেহ ব্যবসা করে, এই মানুষটার সন্তান তার বাবার কবরের আযাব বন্ধ হইয়া গেল। তিনি জান্নাতি নাজ নিয়ামত খাইতে লাগলেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় হায়, কোন এমন আমল করলো যে আমলের কারণে জাহান্নামী বাবা জান্নাতি হয়ে গেল, যার বাবার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছিল, কিন্তু এখন হঠাৎ করিয়া ওই কবরের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত দেখা যায়। জান্নাতি রুমুনিরা জান্নাতি সুন্দর সুন্দর পোশাক নিয়া সুন্দর সুন্দর নাজ নিয়ামত তিনি ভক্ষণ করেন। আল্লাহর ওলি আবার মুরাকাবার হালতে এলহামের মধ্যে জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর বান্দা, আপনি তো গতকালকে পর্যন্ত জাহান্নামের মধ্যে ছিলেন, আজকে কি এমন আমলের বিনিময়ে আপনার সন্তান কি আমল করেছে যে কারণে আপনি এমন জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভক্ষণ করেন? ওই মানুষটা ডাক দিয়ে বলে, এ আল্লাহর ওলি,
আমি আমার মেয়ের প্রতি রাজি খুশি হয়ে গেছি। আমার মেয়ে এমন একটা ভালো কাজ করেছে যা আমি কোনোদিন বলতে পারবো না। আল্লাহর ওলি কয় হায় হায়, আমি গিয়েছিলাম বাবার কাছে, মেয়ের কাছে বাবার জন্য দোয়া করতে। মেয়ে বলছে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, তার কোনো ধরনের কাজ করতে পারবো না। আমি আল্লাহর ওলিরা আরো এমন ভাবে পানি ছিটা দিয়া আমারে বিদায় করে দিয়েছে। দেখতে বলে আচ্ছা কি এমন ভালো কাজ করলো একটু জানতে চাই। এই পিতা ডাক দিয়া বলতেছেন আপনারা যখন আপনার কাছ থেকে বিদায় হয়ে গিয়েছিলেন আমার মেয়েটা হাতের মধ্যে একটু পানি দিয়া এমন ভাবে ডিল মারছিল। বলে হ্যাঁ। এই পানি কি আপনার শরীরে পড়ছে? বলে না। এই পানিটা না পড়ার কারণে এখানের মধ্যে একটা মজার ঘটনা, এই মজার ঘটনার কারণে আমার আল্লাহ কবরে আযাব মাফ করে দিয়েছেন। বলে কেমনে মাফ করলো শুনতে চাই। এ বন্ধুরে আমার ছোট ছোট আমলের কারণে আল্লাহ গুনাহ মাফ কইরা দেন। ওই মেয়েটার বাবা ডাক দিয়া বলে আল্লাহর ওলি আমার মেয়েটা দুনিয়াতে দেহ ব্যবসা করে, তার জন্য আমি কবরের মধ্যে আরো আযাবের সম্মুখীন হয়ে গেলাম, লজ্জার সম্মুখীন হয়ে গেলাম। মেয়েটার কাছে গেলেন আমি পিতার জন্য দোয়া করতে। মেয়েটা ডাক দিয়ে বলল না না, বাবা মারা গেছে, তিনার জন্য আমি দোয়া করতে পারবো না। এই কথা বলিয়া যেই মাত্র আসতে লাগলেন আপনার পুকুর থেকে এমন ভাবে একটু পানি মারছিল। বলে হ্যাঁ। এই পানিটা আপনার শরীরে লাগলো? বলে না। এই পানিটা কোথায় লাগছে জানেন নি? এই পানিটা জমিনের মধ্যে পইরা গেল। ওই জমিনের মধ্যে পড়ার মধ্যখানে আমার আল্লাহ অনেক দিন পর্যন্ত বৃষ্টি দেয় না। মানুষ যখন গুনার কাজ করে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেন আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যখন মানুষ আল্লাহর রাস্তায় দান করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ওই মেয়েটা যে মাত্র এমন ভাবে পানি ছিটা মারলেন, ছিটা মারার কারণে অনেক দিন পর্যন্ত জমিনের মধ্যে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে একটা জায়গা জমিনের মধ্যে ফাটা ছিল। ওই ফাটার মধ্যখানে একটা ব্যাঙ জিহ্বাটা হা করে আল্লাহর দরবারে হা করে পানির জন্য তাকায় রইল। কিন্তু আপনারে পানি ছিটা দিতে যাইয়া এক ফুটা পানি ব্যাঙের মুখের মধ্যে পড়ছে। ব্যাঙ আল্লাহর কই আল্লাহ তোমার যে বান্দা আমারে পানি খাওয়াইছে তুমি আল্লাহ তার পিতা মাতার কবরের আযাব মাফ কইরা দাও। এই ব্যাঙে দোয়া করতে দেরি কইল আমার আল্লাহ আমার মেয়েটা বেশ্যা, আমার মেয়েটা খারাপ মেয়ে, এই মেয়েটার সকল গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়া আমি পিতার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আমি এখন জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে লাগতেছি। যদি কথা দাও বন্ধু দিনের প্রতি রবে বন্ধু দিনের প্রতি রবে, তবে তোমাকেই নাত শোনাবো যে গানে হৃদয়টা জুগবে। যদি কথা দাও বন্ধু জিনের প্রতি রবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যদি একটা ফুটা পানি ব্যাঙরে খাওয়াইতে পারে তার পিতার কবর আযাব মাফ হইতে পারে। আমি আজকে জানতে চাই এই যে বেগুনাবাদ কাছারিকান্দির সকল কবরবাসীর স্মরণে আমার বাবাজান মাহফিলটা সাজাইল। তিনার পিতা মাতার কবরের আযাব এলাকার কবরবাসীর স্মরণে যে মাহফিল সাজাইল, আমার আল্লাহ কি এই এলাকার কবরবাসীর কবরটা জান্নাতের বাগান বানাই দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে মুসলমান? একবার চিন্তা কইরা বলবেন, একটু আওয়াজ দিয়ে বলবেন এই যে একটা আলোচনা আপনাদের সামনে করলাম, এই আলোচনা থেকে কিছু শিক্ষার বিষয় আসেনি? কথা বলেন আসেনি? আর আমরা ছেলে দুনিয়াতে একটা ছেলে আইলে আমরা নিয়ত করি এই ছেলেদের আমরা ব্যারিস্টার বানাবো। কি বানাবো? ডাক্তার বানাবো। বানান ডাক্তার, তবে ডাক্তার যেন খারাইয়া না মুতে। কথা বলেন না কেন? কথা বলে বাংলাদেশি পিতামাতা অনেক কষ্ট করে ছেলে মেয়ে পড়াশোনা করায়। এই ছেলে বড় ইয়া বাপের সামনে দাদার সামনে নানার সামনে খারে খারে মুতে। কারণ জিন্সের প্যান্ট পরা, এমন টাইট প্যান্ট পরে ফুটকি অর্ধেকটা দেখা যায়। কথা কন আসেনি? তাহলে আপনার এইটা লাভ কি হইল? আপনি যে ছেলেরে ডাক্তার বানাইলেন, ছেলে টাকনুর নিচে কাপড় জাগা আছে না? ছেলে এমন স্টাইলিশ ছেলে বানাইছেন, এই ছেলে কোনোদিন পাঞ্জাবি পরে দেখছে না,
ঈদের নামাজও 60 ফিরে যায়। আমি বলি না 60 ফিরে গেলে এটা গুনাহ হইতো না, বলে সাও বিশেষ করে হচ্ছে নবীর যে সুন্নত। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন মুসিবতে, কিয়ামতের আগে যদি আমার কোন উম্মত আমি নবীজির একটা মুর্দা সুন্নত যদি জিন্দা করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করে দিবেন। একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ান, মক্তব্য পড়ান, ছেলেটা চিন্তা করবো না নবী জামা লম্বা জামা পিনছে, নবী পাঞ্জাবি পিনছে, নবী দাড়ি রাখছে, নবী টুপি পিনছে। এই যে আমার ভাই আজকে মাহফিলে আমার চেয়ারম্যান ভাই যে টুপি পিন্দাইছে, দেখেন তো এখানে অধিকাংশ মানুষ টুপি পিন্দাইছে, এটা ভাল লাগছে না? কথা বলেন, ভাল লাগছে না? এই একটা সুন্নাত জিন্দা করলে 100 গলা কাটা শহীদের সওয়াব। আপনি কয়টা যুদ্ধ গেছেন? কয়টা গেছেন? তাহলে একটা সুন্নত যদি একটা দাড়ি রাখছেন, এটা একটা সুন্নত, 100 গলা কাটা শহীদের সওয়াব। আপনি মাথায় টুপি পিনছেন, 100 গলা কাটা শহীদের সওয়াব। এই যে আমার চেয়ারম্যান ভাই পাঞ্জাবি পিনছে, 100 গলা কাটা শহীদের সওয়াব। তাহলে কত সওয়াব পান? সুবহানাল্লাহ কইতেন না? আমরা 1450 বছর আগে নবী দেখছি না, কিন্তু নবী ডাক দেয়া বলে উম্মত আমি নবী তোমাদেরকে জানায়া গেলাম ধনীর চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে সবই নিয়ামত, আর আমরা বুঝি কি তাই? আমরা বুঝি কিয়ামত। কথা কয় না কেন? এই যে দেখেন আল্লাহ রাসূল বলেন সাদা দাড়িওয়ালা মুরব্বি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ এই হাতটা ফিরাই দিতে লজ্জা করে। সুবহানাল্লাহ কইতেন না? কথাগুলো কত দামি জানে, কত দামি। এই জন্য মজলিসে বৈশা বৈশা শুধু কানবেন আল্লাহর দরবারে, খালি কানবেন। আল্লাহর দরবার ছাড়া দুনিয়ার মধ্যে কোন দরবারে ইসকের পানির দাম নাই। এই জন্য আগের দিনের মুরব্বীরা একটু বিনয় বিনয় কান্দা করতো, রহমানুর রাহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ, রহমানুর রাহিম নামে ও আল্লাহ, আল্লাহ সামিউন বাসির নামে তোমার আল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বাজানে কইছিনি একটু গাও সাবেকের ওয়াজ করতাম, তারপর কাছে মারহাবা জোরে বলেন নারায়ে তাকবীর। কিতাও এত কষ্ট করে তাবারক ফাহাইলো, আপনারা স্লোগান দেন না নারায়ে রিসালাত তাবারক সাইতেছে, মারহাবা কোন না? আর জোরে কোন না মারহাবা? তাবারক আপনারা নিবেন নিও, জিগাইলেন আর তাবারক খাইবো নি? আপনারা খাইবেন নিও। মাঝে মাঝে অনেক মুরব্বীরা নামাজে যা, মুরব্বী মানুষ তো এক মুরব্বী, আমি একদিন মসজিদে গেছি এক জায়গায়, তো ওইখানে গিয়ে আমি মুরব্বীর পাশে জুমার নামাজ আমি মাহফিলে যাইতেছি, তো মুরব্বী একটু চালাক মানুষ, সহজ সরল মানুষ আর কি। ওই মুরব্বী তাবারক দিতেছে হঠাৎ কইরা নিজের টুপিটা আডুর মধ্যে এনে ফালাইয়া থইয়া দিতেছে, আর নিজে হাত দিতেছে, কইতেছে আমার নাতিনটার একটা দিয়া যায়। এই ফাওরে টুপি ফিন্দায়া নাতি বানাইছে, বলছে আমার নাতিটারে এমন নাফিসে দাঁত দিয়ে কো আমার নাতিটারে দিয়া যাও। তাহলে মুরব্বি সালা কইলেও লাভ হইছে, কারণ নিজে নিচে একটা বুড়লেছে নাতির নাম দিয়া। আমি মুস্কি মুস্কি হাসতাছি, আবার দেখছি, দেখি তোমার বাড়িতে তোমার দাদি আছে, আমি আল্লাহ খাই কেমনে মারবো কইতাই না রে বাবা। তে যদি এমন মুরব্বী থাকেন বাড়িতে দাদি আছে, আমার পক্ষ থেকে 2টা দিয়ে দিব, মারহাবা কোন না? আরে জোরে কোন না মারহাবা? খুশি না বেজার? তাবারক যদি 2টা নেন তাহলে একটু কষ্ট হইব আপনাদের। বলে বাবা গাউস সাহেবের ওয়াজ করতাম, গাউস সাহেব মানে ফ্রেমের ওয়াজ, সুবহানাল্লাহ কয় না রে?